হক বাতিল বলতে কোনটা সত্য কোনটা মিথ্যা, আমার জন্য কোনটা ভালো আমার জন্য কোনটা ভালো না, সোসাইটির জন্য কোন দিকটা মন্দের সোসাইটির জন্য কোন দিকটা মন্দের না, এটা আমরা কি করে বুঝব? মনে রাখবেন, হকের আওয়াজ যখনই উদিত হয় তখন হকের অপোজিট শক্তি যেটা বাতুলতা, সেটা বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করে হকের আওয়াজটার ঠুটি চিপে ধরার জন্য। ইতপূর্বে ঠুটি চিপে ধরার চেষ্টা করতো কারা? বাড়িতে বাড়িতে, অমুক বাড়ির উঠুন উত্তর দিয়ন যাইতো, যে কোনো মার পেঁচে হোক এটারে মার পেঁচে ফেলতে হবে। এরপরে এটা আরেকটু ডেভেলপ করে সিভিলাইজেশনের ক্ষেত্রে গেছে, দেশে দেশে যুদ্ধ, এরপরে বিশ্বযুদ্ধ। এই যে দেশে দেশে যুদ্ধ, এই যে বিশ্বযুদ্ধ, এগুলো হচ্ছে সভ্যতার সাথে সভ্যতার যুদ্ধ, একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা। কিন্তু আমাদের ইসলামিক কালচারের মধ্যে, ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে আপনি কোন সভ্যতার সাথে যুদ্ধ করতে পারবেন না, আপনি হক বাতিলের জন্য যুদ্ধ করতে পারবেন। বুঝতে পেরেছেন? কিন্তু ডারউইন মতবাদীদের মতে হচ্ছে আমি বেঁচে থাকার জন্য যুদ্ধ, বেঁচে থাকার জন্য যদি আরেকজনকে কিছু করতেই হয় করে ফেলব। কিন্তু আমাদের ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে আমি হকের আওয়াজ তুলব, হকের জন্য যা কিছু করার দরকার করব। কিন্তু হক যখন কথা বলে তো সবাই হকের গলা টিপে ধরতে চায়, এটা কমন একটা ফেনোমেনা। এখন আমি হক বাতিল জানবো কি করে? আমরা কোনো কিছু জানার জন্য আমরা একটা জার্নি শুরু করি। এটা আমাদের ছেলেপুলেরা, ছোট ছোট ছেলেরা, এরা জার্নি শুরু করেছে, হক জানার জার্নি। এরা মসজিদে আসে, এরা স্কুলে যায়, এরা ঘরে এসে পড়ে, এটা হচ্ছে এদের জার্নি। এই জার্নির মধ্যে আমাদের যাত্রাটা শুরু হওয়ার একটা ডিপার্টিং পয়েন্ট থাকে, আবার আমাদের একটা অ্যারাইভিং পয়েন্ট থাকে। যেমন আমরা ধরেন আমেরিকা থেকে আসতেছি, তো আমার ওইটা ডিপার্টিং পয়েন্ট, জেএফকে এয়ারপোর্ট আমার ডিপার্টিং পয়েন্ট, আর আমার অ্যারাইভাল পয়েন্ট হচ্ছে ঢাকা। তো আমাদের এই হক জানার জন্য তো আমি যেখান থেকে শুরু করেছি সেটার সেই স্টেশনের নাম হচ্ছে জাহাল। জাহাল মানে আমি এখনো জানি না কোনটা হক কোনটা বাতিল। তো আমি জানবো কি করে? তখন আপনাকে বুঝতে হবে যে কোনো জিনিস আমরা জানি কি করে। আমাদের এই জানার জার্নির মধ্যে আমার ভিতর থেকে অজানা দূরে সরে যাচ্ছে, জানাটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। আমি যখন জেএফকে এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে রওনা দিয়েছি, তো জেএফকে এয়ারপোর্টকে আমি পিছনে ফেলে ঢাকাকে সামনে নিচ্ছি। ঢাকার নিকটে আসছে, আমেরিকা আমার পিছনে যাচ্ছে। ঘটনা এরকম না? তো আমাদের এই হক জানার জার্নিটা, আমাদের যে কোনো জিনিস জানার জার্নি এরকম। আমি যখন যাত্রা শুরু করি অজ্ঞ থাকি, যখন সামনের দিকে যাই অন্ধকার দূরীভূত হতে থাকে, আলো বিচ্ছুরিত হতে থাকে, আমার ভিতরে জানাটা বাড়তে থাকে, অজানাটা কমতে থাকে। তো এটাকে আমরা কি বলি? যখন একেবারে জানার পরিধিটা কম থাকে, অজানার পরিধি বেশি থাকে, এটাকে আমরা ওয়াহাম বলি। কি বলি? ওয়াহাম। জানার পরিধি অজানার পরিধি যখন 50-50 হয়ে যায়, এটাকে আমরা শাক বলি, সন্দেহ। জানার পরিধি যখন বেড়ে যায়, অজানার পরিধি যখন কমে যায়, এটাকে আমরা জান বলি। যখন জানার পরিধি অনেক বেড়ে যায়, আল্লাহর মেহেরবানি, তো এটাকে আমরা এলম বলি। যিনি এই এলম জানেন তাকে আমরা আলেম বলি, তাকে আমরা আলেম বলি। এখন আপনি যখন কোনো আলেমকে চ্যালেঞ্জ করবেন, আপনি আগে নিজেকে দেখেন এই জার্নির মধ্যে আপনার অবস্থান কোথায়। আপনার ওয়াহামের অবস্থানে আছেন, শকের অবস্থানে আছেন, না জানের অবস্থানে আছেন? আপনি যেই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করছেন, প্রশ্ন বলতে চ্যালেঞ্জ করছেন, সেই বিষয়টা সম্পর্কে আপনার জানার পরিধি আপনাকে জানতে হবে। আপনি সেটা কতটুকুন জানেন? আপনার জানার পরিধির মধ্যে এটা কি ওয়াহাম? ওয়াহাম বলতে অন্ধকার বেশি আলো কম। 6টায় যখন নামাজ পড়তে আসি, নামাজ পড়ে যখন বের হই, আলো কম থাকে, অন্ধকার বেশি থাকে, এটাকে ওয়াহাম বলে। আমি যখন 7টা বেজে যাই, তখন আলো আস্তে আস্তে বেশি হয়ে যায়, অন্ধকার কমে যায়, এটাকে জান বলে। এটাকে এখনো এলম বলে না। এলম বলে 10টার সকালবেলাকে। যখন 10টা বেজে যায়, মানুষজন এসে যায় ফকফকা একেবারে, আমার থেকে ভয় ভীতি সব দূরে সরে যায়, এটাকে এলম বলে, এটাকে এলম বলে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমি এলম পর্যন্ত আসলাম, আসার পরে মওলা হক কোনটা বাতিল কোনটা কেমনে বুঝবো? আমি আমার ব্রেইন খরচ করে টেবিল চেয়ারে বসে আমরা এতটুকুন সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই পৃথিবী এবং এই পৃথিবীর পেছনে একজন কারিগর আছেন।
আমি এতটুকুন বুঝতে পেরেছি, কিন্তু এই বিষয়ে ডিটেইল কোনো কিছু জানার কোনো সুযোগ সুবিধা আমার কাছে নাই। আমি যদি চাই যে যিনি বানিয়েছেন ওনার সাথে আমার সম্পর্ক কি, উনি আমাকে কিভাবে দেখতে চান, বা আমি ওনার ইবাদতটা কিভাবে করব, আমি ওনাকে কিভাবে সন্তুষ্ট করব, আমি ওনার নৈকট্য কিভাবে অর্জন করব, এই তাবৎ বিষয়গুলো আমি টেবিল চেয়ারে বসে কাজ হচ্ছে, তখন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, মাওলা আমাকে আপনি যতটুকুন ব্রেইন দিয়েছেন ততটুকুন ব্রেইনের মাধ্যমে আমি এতটুকুন বুঝতে পেরেছি যে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন স্রষ্টা আছে, কিন্তু আমার স্রষ্টা কেমন, তিনি আমার কাছ থেকে কি চান, আমি তাকে সন্তুষ্ট কিভাবে করব, বা আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার অবস্থা কি হবে, তাবৎ জ্ঞানগুলো জানার জন্য আমার আকল, আমার বিশ্ববিদ্যালয়, আমার লাইব্রেরি আমাকে সঙ্গ দিচ্ছে না। তাইলে একটা হক তো আমি জানতে পেরেছি। হকটা কি? হক হচ্ছে আমার সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছেন, এটা হক, এটা হক। কারণ হক মানি কি? হক মানি ঘটনাটা যেভাবে ঘটেছে সেভাবে বর্ণনা দেওয়া হক। আপনি কোনো ঘটনা যেভাবে ঘটেছে, মাশাআল্লাহ, যেভাবে ঘটেছে সেইভাবে সেই আন্দাজে মূল ঘটনার সাথে মিল রেখে এক্স্যাক্টলি বলা হচ্ছে হক। এখন আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছি যে আমার পেছনে একজন স্রষ্টা আছেন, এটা হক। এখন ওই হককে পরিপূর্ণরূপে আমি কিভাবে জানতে পারবো? আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্ণা দিলাম, বিজ্ঞান গবেষণা সব কিছু ধর্ণা দেওয়ার পরে আমার সম্মুখে পবিত্র কুরআন রাখা হলো, আমার সম্মুখে পবিত্র কুরআন রাখা হলো। এই ক্ষেত্রে আপনি দেখেন কোরআনকে বলা হচ্ছে ফুরকান। কোরআনকে বলা হচ্ছে কি? ফুরকান। ফুরকান মানে হচ্ছে যেটা ভালো আর মন্দের মধ্যে ফারাক সৃষ্টি করে, ভালো আর মন্দের মধ্যে ফারাক সৃষ্টি করে। কোরআন, কোরআন হচ্ছে আমি কোনো কিছু নিয়ে জানতে চাইলে একটা হচ্ছে মানুষের জ্ঞান আর একটা হচ্ছে স্রষ্টার জ্ঞান। তো কিছু হক জানার জন্য মানুষের জ্ঞান যথেষ্ট, আর কিছু হক জানার জন্য স্রষ্টা যে জ্ঞান দিয়েছেন সেটার মুখাপেক্ষী আমি, সেটা ছাড়া আমি পরিপূর্ণ হকটা জানা সম্ভব হয় না। এখন পবিত্র কোরআন ছাড়া আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহ, ওই হক সম্পর্কে পূর্ণ জানা আমার পক্ষে সম্ভব হবে না। আমার কোরআন এসে আমাকে বলছে, কারণ কোরআন বলছে আমি ফুরকান, আমি হক বাতিলের মধ্যে পার্থক্য রচনা করি, হক বাতিলের মধ্যে পার্থক্য রচনা করি। এই কোরআন এসে আমাকে হক বলছে। হকটা কি? কোরআন বলছে তোমার একজন স্রষ্টা আছে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করেছেন। তুমি কিছুদিন পরে এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে কবরে তোমাকে শায়িত করা হবে, সেখানে তোমার একটা বিশেষ জীবন থাকবে, কবরে তোমার প্রশ্ন উত্তর করা হবে। সেই প্রশ্ন উত্তরের মধ্যে যদি তুমি পাশ করো তাহলে তোমার সাথে জান্নাতের একটা সম্পর্ক হবে, তোমার কবরের জীবন শান্তির হবে, এবং পরবর্তীতে কিয়ামতের ময়দানে তুমি একটা সুখ সন্তপ্ত একটা শান্তিময় জীবনের অধিকারী হবে। এটা এই কোরআন আমাদেরকে এই হকের বাণী আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। বুঝতে পেরেছেন? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হক নিয়ে আমাদের কাছে এসেছেন, এই বিষয়টা স্পষ্ট করেছেন। করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের বাণী পৌঁছাচ্ছে। তো হকের বাণী যখন পৌঁছায়, মনে রাখবেন প্রত্যেক যেই জায়গার মধ্যে হকের আওয়াজ থাকে সেই জায়গার মধ্যে বাতুলতা দানা বাঁধে, বাতিল সেটার বিরুদ্ধে দাঁড়াবেই দাঁড়াবে। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন যে আল্লাহ প্রত্যেক নবীর জন্য একজন আবু জাহাল এবং আবু লাহাবের ব্যবস্থা করে দিয়েছে। প্রত্যেক নবীর জন্য একটা আবু জাহাল আবু লাহাব আছে। মুসা হক আলাইহিস সালাম, ফেরাউন বাতিল। ইমামে হুসাইন হক, ইয়াজিদ বাতিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, আবু জাহাল আবু লাহাব কুফারে কুরাইশ বাতিল। কোরআন হক। কোরআন ছাড়া ঐশী যত কিতাব আছে কেউ এই জায়গার মধ্যে পূর্ণ সত্যটা বলতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে যেখানে হকের আওয়াজ আছে সেখানে বাতুলতা থাকবেই, বাতুলতা থাকবেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুলতা কোন কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে ডিস্টার্ব করে আপনি দেখেন।
মনে রাখবেন, সমস্ত বাতিল বাতিলের পোশাক পরে হককে আক্রমণ করে না। হককে আক্রমণ করে কিছু বাতিল বাতিলের পোশাক পরে পরে, আর কিছু বাতিল হকের পোশাক পরে হককে আক্রমণ করে। আপনি বুঝতে পেরেছেন? তো আমাদের এখানে ধরেন আমরা বর্তমানে যেই সমস্যার মুখোমুখি হচ্ছি সেটা দুই চ্যানেল থেকে আসতেছে। একটা হচ্ছে মডার্ন দুনিয়া থেকে, আর একটা হচ্ছে আমাদের ধর্মীয় দুনিয়া থেকে। মডার্ন দুনিয়া থেকে যেটা আসছে সেটা আমাদেরকে আল্লাহর অস্তিত্ব, ধর্মের প্রয়োজনীয়তা, এই তাবৎ বিষয়গুলা নিয়ে একটার পর একটা প্রশ্ন করে করে আমাদেরকে কি করে দুর্বল করার চেষ্টা করে। আর ধর্মীয় আবহ থেকে যেই অ্যাটাকটা আসে সেটা কিন্তু দাওয়াতের নাম দিয়ে আসে। কিসের নাম? দাওয়াতে দিন। দাওয়াতে দিন, তাফসীরে কুরআন, সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বাতিল নিরেট বাতিল, মনে রাখবেন, কিছু বাতুলতা নিরেট বাতুলতা, ওখানে কোনো হক নাই। কিছু বাতুলতা এমন আছে মিক্সড, কিছু বাতুলতা মিক্সড, কিছু হক কিছু বাতিল। হকের মধ্যে এই যে কিছু হক কিছু বাতিল, এটা মিক্সড হয়ে যাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার শুরু করেছেন তখন আমার নবীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, একটা হচ্ছে সরাসরি বিরোধিতা। যারা সরাসরি বিরোধিতা করেছে তাদেরকে আমরা কাফের বলি। কি বলি? কাফের কি? কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কাফের শব্দের অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। কাফের শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে গোপন করা। বুঝতে পেরেছেন? কাফার, কাফার, এটার অর্থ হচ্ছে কোনো কিছুকে গোপন করা। সেই কারণে রাতের অন্ধকার দিনের আলোকে গোপন করে বিদায় রাতের অন্ধকারকেও কাফের বলে। বুঝতে পেরেছেন? কৃষক ওই যে বীজ আছে না, বীজকে জমিনের রোপণ করে না, রোপণ করে উপরে মাটি চাপা দিয়ে দেয়। তো বীজকে হাইড করার কারণে পবিত্র কোরআনে কৃষককেও কাফের বলেছে। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু, ইয়ানি আজাবাল ফাল্লাহা নাবাতুহু। অর্থাৎ এখানে কৃষকদেরকে বলা হচ্ছে আজাবাল কুফার। কুফার মানে ফাল্লাহ, কৃষক, যারা বীজকে মাটির ভিতরে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এখন কাফেরদেরকে কাফের কেন বলা হয়? কারণ তারা সত্যকে গোপন করে, সত্যকে জেনে মাটি চাপা দিয়ে দিতে চায়। সেই কারণে কাফেরকে কাফের বলে। আপনারা বুঝতে পেরেছেন? আবার বলি, এটা শিখে রাখেন, জানার দরকার আছে। কেউ যদি জিজ্ঞেস করে যে কাফের কেন বলে, কাফের কোনো গালি না। কাফের শব্দের মূল শব্দ হচ্ছে কাফারা। কাফারা, তো কাফারা মানে হচ্ছে কোনো জিনিসকে হাইড করা, গোপন করা, কোনো জিনিসের প্রতি সত্যটা জেনেও অস্বীকার করা, অকৃতজ্ঞ হওয়া। বুঝতে পেরেছেন? তো এই কারণে রাতের অন্ধকারকেও কাফের বলে। কেন? রাতের অন্ধকার দিনের আলোকে নিজের এনভেলপ করে ফেলে। এনভেলপ, আপনারা এনভেলপ বলেন না, চিঠির এনভেলপ মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাতের অন্ধকারকে ব্যানিশ করে দেয়, দিনের আলোকে ব্যানিশ করে দেয় রাতের অন্ধকার। সেই কারণে রাতের অন্ধকারকে কাফের বলা হচ্ছে। আবার আমি আপনাকে একটা পুরস্কার দিলাম, বা আমি আপনার অনেক ভালো কাজ করলাম, আপনার অনেক উপকার করলাম, আপনি উপকারের উপকার স্বীকার না করে উল্টা আমার অকৃতজ্ঞ যাকে বলে, তো কৃতজ্ঞতা প্রকাশ না করা সেটা কুফরে নেয়ামা। কুফরে নেয়ামা, নেয়ামতকে অস্বীকার করা, নেয়ামতকে অস্বীকার করা। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি আপনাদেরকে বললাম না হাইড করা, তো কাফেরকে কাফের কেন বলা হচ্ছে? কাফেরকে কাফের বলা হয় যেই ব্যক্তি ধর্মকে গোপন করে, ধর্মের সত্যতা জেনে ওটাকে অস্বীকার করে। যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে, আমার নবীকে পেয়ে, কুরআন পেয়ে অকৃতজ্ঞের মতো অস্বীকার করে, তাকে কাফের বলে। তাকে কাফের বলে। আপনারা বুঝতে পেরেছেন? কাফের দুই ধরনের হয়। এক ধরনের কাফের হচ্ছে যার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়নি, বেদীন। বুঝতে পেরেছেন?
আরেকজন হচ্ছে দিন কবুল করার পরে দিন ছেড়ে দেওয়া, এটাকে আমরা বলি মুরতাদ। কি বলি? মুরতাদ। সে দিন কবুল করেছে অতঃপর দিন ছেড়ে দিয়েছে। আরেকটা হচ্ছে দিন তার কাছে পৌঁছায়নি। তো যেই ব্যক্তির কাছে দিন পৌঁছায়নি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক দুইজন ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, একজনের নাম ইমাম আবুল হাসান আশআরি, আরেকজনের নাম ইমাম আবু মনসুর মাতুরিদি। ওনারা কোন সময়ের? গত বছরের না, ওনাদের দুইজনের জন্ম 300 হিজরি। এই দুইজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা এই দুজনের নামই পরিচয় করাইতে পারি নাই। মানুষ এখন এই দুজনের নাম শুনলে জিজ্ঞেস করে, শুনি না ইতারা সুন্নিয়ত শিখে ঈদে, ইমাম বুখারী সুন্নিয়ত ঈদে ইতারার মাধ্যমে ন বুঝেন। অর্থাৎ এই দুইজনের পরে পৃথিবীতে যত ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, যেই কোনো ক্ষেত্রে যিনি ইমাম হয়েছেন, আহলে আকীদার ক্ষেত্রে এই দুইজনকে ইমাম মেনেছেন। বুঝতে পেরেছেন? একজনের নাম আবুল হাসান আশআরি, আরেকজনের নাম আবু মনসুর মাতুরিদি। আমরা যারা হানাফি মাযহাবের লোক, আমরা মোস্টলি মাতুরিদি, ইমাম আবু মনসুর মাতুরিদিকে আমরা অনুসরণ করি। বুঝতে পেরেছেন? তো ইমাম আশআরি, ইমাম মাতুরিদি, এই দুইজনের উপরের লেভেল হচ্ছে উপরে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজমের উপরে তো তাবেঈনের যুগ। তো উনাদের একদম পরবর্তীতে তো এই দুইজনের চেয়ে একটু বয়সে বড় হচ্ছে ইমাম তাহাবী। ইমাম তাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতেরও ইমাম, আমাদের আকীদারও ইমাম, আমাদের মাযহাবে হানাফিরও ইমাম। বুঝতে পেরেছেন? তাইলে ইমাম তাহাবীর উপরে আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, তার দুই ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম শায়বানী সহ। তাহলে ওনারা হচ্ছেন একদম প্রথম যুগের লোক। তো ইমাম মাতুরিদি, ইমাম শাফেঈ, যেই ব্যক্তির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই, তাকে আমরা কি বলবো? আমরা এমনিতে জেনারেলি তাকে কাফের বলি, কারণ সে অস্বীকার করে। কিন্তু জান্নাত জাহান্নামের বিষয় যখন আসে, ইমাম আবু মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যে তাকে অবশ্যই আল্লাহ, মানে তার স্রষ্টা স্বীকার করতে হবে। কেন? কারণ আল্লাহ তাকে একটা বিবেক দিয়েছে, সেই বিবেকের মাধ্যমে সে ইজিলি বুঝতে পারে এই পৃথিবীর পেছনে একজন স্রষ্টা আছেন। ইমাম আশআরি বলছে আকল দিয়ে হবে না, তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছতে হবে, দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। যতক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছাবে না, শুধু দাওয়াত পৌঁছান মানে এনে বিয়ের দর দিবেন দেখলেন আইলা ইউকুন ওয়াইলেন ওয়াইলেন। দাওয়াত মানে হচ্ছে এমন ভাবে পৌঁছানো, মিম্বাদি মা তাবায়্যানা লাহুল হক, হকটা পরিপূর্ণরূপে তার কাছে প্রসারিত, প্রকাশিত হইতে হবে। সে আনডাউটেডলি, আনএম্বিগুয়াসলি বুঝতে হবে যে এটা দ্বীনের দাওয়াত এবং এটাই হক। এরপরে যদি সে ডেসপারেটলি, ডেলিবারেটলি জেনে অস্বীকার করে, সে কাফের, আবদী জাহান্নামী। এখন এটা নিয়ে আবার ইমাম গাজালিও কথা বলেছেন ওনার ফয়সালুত তাফরাকা কিতাবের মধ্যে। উনি বলছেন এই ক্ষেত্রে কাফের 3 ধরনের হবে। এক ধরনের কাফের যার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়নি, তাকে মাজুর বলতে হবে। আল্লাহ পাক জানে আল্লাহ তার সাথে কি আচরণ করবেন। বুঝতে পেরেছেন? কারণ ধর্মের তো দাওয়াতই পৌঁছায়নি। আমার আল্লাহ বলছেন আমি ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করি না যতক্ষণ নবী আসে না, যতক্ষণ নবী, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আযাব দেন না, কোনো প্রশ্ন করেন না, যতক্ষণ পর্যন্ত নবী এসে আপনার কাছে দাওয়াত পৌঁছাবে না। তো দাওয়াত যদি না পৌঁছায়, আমি অস্বীকার কি করলাম? আপনারা বুঝতে পেরেছেন? আরেক ধরনের কাফের হচ্ছে দাওয়াত পৌঁছেছে কিন্তু তার সন্দেহ দূরীকরণ হয় নাই, এটাও মাজুর। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ তার সাথে কি ফয়সালা করবেন। তৃতীয় নম্বর, খুলুদ ফিন্নার, সেই ব্যক্তি দ্বীনের দাওয়াত পৌঁছেছে, স্পষ্ট হয়েছে, ডেলিভারেটলি, ডেসপারেটলি সে সেটাকে অস্বীকার করেছে। আপনি বুঝতে পেরেছেন? এই যে তাবলীগের দাওয়াত, এটা কাকে দেওয়া হয়েছে? এটা কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। আমরা যারা ফিতনা ফাসাদের মধ্যে আছি, এটা আমাদের দায়িত্ব। আমরা যে ঘরের মধ্যে বসে শুকরিয়ার ঢেকুর তুলি, বুঝতে পেরেছেন? এত সহজ না।
আমরা আমাদেরকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে উত্তম মানুষ হিসেবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষকে ভালো কাজের দিকে মানে হকের দিকে ডাকবো, বাতিল থেকে মানুষকে বাঁচাবো, এটার জন্য। এখন আমরা নন মুসলমানের কাছে দিন প্রচার করব দূরের কথা, আমরা ঘরের গুলাকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য দিন রাত মিটিং করি। আমরা দাঁড়াতে পারবো আমার নবীর দরবারে? কারণ পৃথিবীর আমার নবীকে যারা মানেন তারা যেমন আমার নবীর উম্মত, যারা মানেন না তারাও আমার নবীর উম্মত। সকলের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন। তো যারা আমার নবীকে মানেন না তাদের কাছে মানানোর দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। দাওয়াত দেওয়ার জন্য প্রথম যে জিনিস দরকার হয় সেটা চরিত্র। এখন আমার চরিত্র ঠিক না থাকলে আমার দাওয়াত কেউ গ্রহণ করবে না। আমার কাছে জ্ঞান, আমি যেটা প্রচার করছি সেটা জ্ঞান যদি আমার কাছে না থাকে আমার জিনিস কেউ গ্রহণ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমাদের মুসলমান হিসেবে আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছে অনেক বেশি দায়িত্ব দিয়ে। দুনিয়ার সাথে লেগে যাওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয় নাই। আমার নবী শেষ বিকেলে বলছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি যে তোমরা শিরক করবা এই বিষয় নিয়ে আমি ভয় করছি না। মানে তোমরা শিরকে লিপ্ত হবে, অতিরিক্ত শিরক করবে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই ভয় আমি করি না। আমি যে ভয়টা পাচ্ছি সেটা হচ্ছে তোমরা অতিমাত্রায় দুনিয়াদার হয়ে যাবে, যেটা আমরা হয়ে গেছি। কিছু দুনিয়া, কিছু লোভ, কিছু লালসা, কিছু নফস, কিছু শয়তান আমাদেরকে আমার আল্লাহ থেকে দূরে সরাতে পৃথিবীর মধ্যে ঢুকাইতে এমন দুনিয়াদার বানিয়েছে। আমরা পাঞ্জেগানা নামাজ পড়ি, আধা ঘন্টার জিন্দেগিতে পাঞ্জেগানা নামাজের সওয়াবকে আমরা মাটি করে দেই। কি দিয়ে? জবান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে। আমরা নিজেরা নিজেদেরকে মনিটর করি একবার। আজকের সকাল থেকে এই পর্যন্ত আমরা সবাই গণি কয়জন কয়বার গালি দিয়েছি, গীবত করেছি, মানুষের কথা বলেছি, হারাম কাজ চিন্তা করেছি, হারাম জিনিস দেখেছি। তো এখন আমার যে উদ্দেশ্যে আমাকে বানানো হয়েছে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না। আমরা এক একজন এক একটা আদর্শ নিয়ে পাগল পারা হয়ে গেছি। মূল যেই জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা তাবলীগ বা দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবো দূরের কথা, আমাদের ঘরের সমস্যা, বাড়ির সমস্যা, ভাইয়ের সমস্যা, এগুলো সমাধান করতে করতে আমাদের দিন শেষ। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে দিন যারা অস্বীকার করেছে এবং আমার নবীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তোর মধ্যে তাদের প্রধানতম প্রকার দুইটা। একটা তো কাফের, আপনাদেরকে বললাম। আরেকটার নাম কি জানেন? মুনাফেক। কি জিনিস? মুনাফেক। তাইলে আমার নবী হকের সামনে হকের ঠুটি চেপে ধরার জন্য দুইটা অস্তিত্ব, একটা কুফরের যেটাকে আমরা কাফের বললাম, আর একটা হচ্ছে মুনাফেকের। কাফের স্পষ্ট, এ ভিতরে কাজ করছে না, এ আপনাকে সরাসরি বলে দিয়েছে সে আপনার জিনিস মানে না, আপনি ধরেই নিয়েছেন সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। খতরনাক হচ্ছে মুনাফেক। মুনাফেক শব্দটি নাফাক থেকে। কি থেকে? নাফাক মানি সৌদি আরবে যারা আছেন তারা জানার কথা, বুঝছেন না? টানেল আছে না, টানেলের এক মুখ দিয়ে ঢুকেন, আরেক মুখ দিয়ে বের হন। আমাদের এই আপনি জমিনের মধ্যে দেখেন না গর্ত, কিছু পোকা আছে এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয়। তো মুনাফেক শব্দটা ওই নফক থেকে। সে মুখ কখনো ওদিক দিয়ে বের করে, কখনো এদিক দিয়ে বের করে। সেই কারণে মুনাফেককে মুনাফেক বলে। কেন? কারণ তারা দুই চরিত্র, কখনো এদিক দিয়ে মুখ তুলে, কখনো ওই দিক দিয়ে মুখ তুলে। তাদের চরিত্রের মধ্যে স্ট্যাবিলিটি নাই, তারা দ্বিমুখী, দ্বিচারী, ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে তাদের মধ্যে। সেই কারণে মুনাফেকদেরকে মুনাফেক বলে। তাইলে মুনাফেক শব্দটা কি থেকে হলো? নাফাক থেকে। নাফাক মানে টানেল, যেখানে একটা ঢুকার রাস্তা থাকে, একটা বের হওয়ার রাস্তা থাকে এবং বিভিন্ন মুখ থাকে। তো মুনাফেককে মুনাফেক কেন বলে? তো কারণ সে এক টানেল দিয়ে ঢুকে, কখনো এদিক দিয়ে মুখ তুলে, কখনো এদিক দিয়ে মুখ তুলে।
তার মুখের স্ট্যাবিলিটি নাই। তো আমাদের ধর্মের সবচেয়ে ক্ষতি সাধন করেছে সেই যুগেও এই যুগেও মুনাফিকরা। এই কারণে পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ মুনাফিকদের চরিত্র আমাদের সামনে উন্মোচিত করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আপনি যদি পুরা পড়েন মুমিনদের বিষয়ে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে ইউকিনুন বলে আমাদের মুমিনদের কাজ শেষ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এতটুকু মুমিনদের কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেরের কাজ, এই দুই আয়াতের মধ্যে কাফের শেষ, এখান থেকে মুনাফিকের কথা শুরু। এই মুনাফিকের কথা ওই পৃষ্ঠা ছেড়ে তারপরের পৃষ্ঠার অর্ধেকের মধ্যে গিয়ে শেষ হয়েছে। মুমিনদের জন্য দুই প্যারা, কাফেরের জন্য দুই লাইন। মুনাফিকের জন্য এই যে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এখান থেকে শুরু হয়েছে। যাইতে যাইতে সুম্মুন বুকমুন উমিয়ুন, এর পরবর্তীতে আরো নিচের দিকে যাইতে যাইতে একেবারে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযীর আগ পর্যন্ত, মানে ওই পৃষ্ঠার অর্ধেক, এই পৃষ্ঠার বেশিরভাগ কাদের কথা হয়েছে? মুনাফিকের কথা। তো মুনাফিকের কথা আরো পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ বলছেন তাদের অবস্থা হচ্ছে মুখ কখনো এদিক দিয়ে তুলে কখনো এদিক দিয়ে তুলে। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন আমাদের সাথে মুমিন মুসলমানের সাথে এই দলের সাথে কথা বলে আমি আপনার সাথে আছি, আপনি হুকুম দিবেন তামিল করার দায়িত্ব আমার। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন তারা তাদের লোকের সাথে মিলে দূর, এগুলা তো আমি ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আমি তো আসলে তোমাদের সাথে। ইউখাদিউনা আল্লাহ বলেছে, আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদের খোদা কে আমরা কি করেছি? ধোঁকা দিয়েছি। আমার আল্লাহ বলছে ধোঁকা আমাকে তুমি দিতে পারবে না, ধোঁকা তুমি নিজেকে নিজে দিয়েছো, নিজেকে নিজে দিয়েছো। আমি আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে আমাদের ধর্মের মধ্যে মূল ব্যাঘাত ঘটিয়েছে সবসময় মুনাফিকরা। এবং ইসলামের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে যে ফিরকাগুলা হয়েছে, সেই ফিরকাগুলার আপনি যদি বাছ বিচার করেন শেষ বিকেলে দেখবেন কোনো না কোনো একটা ইহুদি জড়িত আছে, কোনো না কোনো একটা ইহুদি জড়িত আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি দেখেন হক বাতিল, নিজের পক্ষের লোক আমার লোক কি করে এই হকের ঠুটি চেপে ধরার জন্য চেষ্টা করে। কারণ হক যখন এস্টাবলিশড হয়ে যায় তো বাতিল সহজে হককে অ্যাটাক করতে পারে না। বাতিল হককে অ্যাটাক করার জন্য ওই দুই গর্তের লোক ভাড়া করতে হয়। দল যখন এস্টাবলিশ হয়ে যায়, কোন একটা দল, আমাদের পলিটিক্যাল পার্টির কোন একটা পলিটিক্যাল পার্টি যখন এস্টাবলিশ হয়ে যায়, তখন বাতুলতা সেটাকে তার পথ রুদ্ধ করতে পারে না। তখন কি হয়? ইনসাইড হিস্ট্রি শুরু হয়ে যায়, ইনসাইড স্টোরি। ইনসাইড স্টোরির মধ্যে আমরা যেটাকে গ্রুপিং বলি, কি বলি? গ্রুপিং। গ্রুপিং মানে হচ্ছে ইনসাইড বাতুলতা, আপনিও বাতিল, নতুবা যেই দল করি সেই দলের মধ্যে কখনো গ্রুপিং হতে পারবে না। আমার আদর্শ এক, নেতা এক, নেত্রী এক, সব একই দলের লোক। একই দলের লোকের মধ্যে গ্রুপিং কখন হয়? যখন মুনাফিকত ঢুকে। আপনারা বুঝতে পেরেছেন? যেই কোনো দলেই হোক, ইসলামী দল হোক, নন ইসলামী দল হোক, যখন গ্রুপিং হবে বুঝতে হবে এখানে মুনাফিকত ঢুকেছে। আর নেফাক দুই কারণে হয়, হয় চেয়ার নয় টাকা, হয় চেয়ার নয় টাকা। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মুনাফিক, আমরা বলি না মুনাফিক, কারা মুনাফিক? যারা আমার নবীর সাথে নামাজ পড়তো, মুসলমানদের সলা পরামর্শে থাকতো, সবকিছু মুসলমানদের, তাদেরকে মুসলমান হিসেবে কনসিডার করা হতো। মুসলমানদের তো মারা গেলে তো দাফন ওখানেই হচ্ছে, মুসলমানদের কবরস্থানে। মুনাফিক তো আল্লাহ আয়াত নাজিল করার পরে মুনাফিক হচ্ছে, আদারওয়াইজ তো মুসলমান। আমার নবী জিহাদের ময়দানে তারা বিভিন্ন কথাবার্তা বলে যুদ্ধে যায় নাই, এই সমস্যা ওই সমস্যা। বাই দিস টাইম তারা মিটিং টিটিং করে একটা মসজিদ বানিয়ে ফেলেছে, দেখছেন নি অবস্থা?
কি বানিয়েছে? মসজিদ। তো মসজিদ থেকে ধর্মের প্রচার হয় না ধর্মের গলা চিপে দেওয়া হয়? কোনটা? মসজিদ থেকে ধর্মের প্রচার হয়, কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম সকল মসজিদ থেকে ধর্মের প্রচার হবে না। নাইলে তো কোরআনের আয়াত তুলে সমুদ্রে নিক্ষেপ করতে হবে। তো কোরআনের আয়াত বলছে তারা মসজিদ বানিয়েছে, বানানোর পরে আমার নবী যখন যুদ্ধ থেকে ফিরেছে, জিহাদ থেকে, তারা বাই দিস টাইম তাদের মিটিং টিটিং করে নিয়েছে, নবীর দরবারে আরজি পেশ করেছে। দেখছেন নি কি তাজিম? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে আপনার সাথে শরীক হতে পারি নাই আমাদের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে। তার মানে এই না যে আমরা ঘরে বসেছিলাম, আমরা দ্বীনের দাওয়াতের জন্য আমাদের এলাকায় একটা মসজিদ প্রতিষ্ঠা করেছি। আপনার কাছে আমাদের আরজি, আপনি আমাদের এলাকায় দিয়ে 2 রাকাত নফল পড়ে যদি মসজিদটা উদ্বোধন করে দেন তো আমাদের জন্য একটু বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা না? কি সুন্দর কথা না? যদি আমার নবী না থাকতেন, তখন ওহির সিলসিলা না থাকতো, মনে করেন আমার নবী নাই, ওহি বন্ধ হয়ে গেছে, সেই মসজিদটা মুসলমানের মসজিদ হিসেবে কনসিডার হতো না? কি বলেন করেন? আপনিও গিয়ে সেখানে জুমা পড়তেন না? কিন্তু আমার আল্লাহ আমার নবী যাওয়ার আগে, কারণ আমার নবী তো অসম্ভব ভদ্র, আমার নবী কখনো কারো ইমোশনকে হার্ট করতো না, প্রত্যেকের ইমোশনকে আমার নবী গুরুত্ব দিত, এটাকে এন্টারটেইন করতো আমার নবী। তা আমার নবীও রাজি হতেন, মসজিদ প্রতিষ্ঠা করেছে। আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, সূরা তওবার আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান, আল্লাহ বলছে মসজিদ, লেকিন মসজিদ ঠিক, সেখানেও সিজদা দেওয়া হবে, লেকিন দেরারা, এটা এই মসজিদ উসসিসা আলা তাকওয়া না। কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে না মসজিদ উসসিসা আলা তাকওয়া, কিন্তু এই মসজিদের ভিত্তিপ্রস্তর তাকওয়ার উপর না, এটা দেরারা, এটা ক্ষতির জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই মসজিদ বানানো হয়েছে, এবং এটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে কুফরের উপর। কিসের উপর? ওয়াল্লাযীনা ইত্তাখাযু ওয়া কুফরান, কুফরের উপর, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে মুসলমানদেরকে দলাদলিতে লিপ্ত করার জন্য। দলাদলিতে, এখন ব্যাকগ্রাউন্ড গুলো বুঝতে পারছেন, বাতুলতার ব্যাকগ্রাউন্ড। ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, কারণ মুসলমান একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডা করবে, কেউ বলবে চলো, কেউ বলবে যাব না, তো বিভিন্ন দল উপদল হয়ে যাবে না? তো যারা মসজিদ প্রতিষ্ঠা করেছে তারা ওই মসজিদের মধ্যে একটা আদর্শ প্রচার করবে, সেই আদর্শ কিছু মুসলমান গ্রহণ করবে, কিছু মুসলমান গ্রহণ করবে না, তাইলে মুসলমানদের ঐক্যের ব্যাঘাত ঘটবে, অনৈক্য হবে, ফাটল হবে, পারস্পরিক গৃহযুদ্ধ লেগে যাবে, ঠিক না? মূল টার্গেট হচ্ছে আমার নবীর নূরকে ফু দিয়ে বন্ধ করে দেওয়া। মূল টার্গেট হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অগ্রযাত্রা, হকের যে অগ্রযাত্রা, সেটাকে বন্ধ করা, স্তব্ধ করা, ঠুটি চেপে ধরা, সেটার গতি রোধ করা। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছে না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ফু দিয়ে আপনার নূর মুবারককে বন্ধ করে দিতে, আপনার নূর মুবারককে নিভিয়ে দিতে, কিন্তু আমার উদ্দেশ্য সেটা না। আমার আল্লাহ বলছেন আমার উদ্দেশ্য হচ্ছে এই নূর নিভবে না, এটা জ্বলতে থাকবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা ঘৃণায়, হিংসায়, অপছন্দে জ্বলে মিটে পুড়ে যাক, আমার কিছু যায় আসে না, আমার নবীর এই নূর আমি নিভতে দেব না। তো এটা আমার আল্লাহর ওয়াদা। তো এখানে আমার নবীর নবুয়তের চেরাগ বন্ধ করে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে কি? মন্দির। মন্দির না, মসজিদ। আপনারা বুঝতে পেরেছেন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান, এগুলা তো আপনারা শব্দগুলো বুঝতে পারতেছেন। কুফরান কুফর, ওয়া তাফরীকান তাফরীক করা,
ফেরকা ফেরকা, বিভিন্ন ফেরকার মধ্যে দল উপদলে বিভক্ত করা। কিসের মধ্যে? বাইনাল মুমিনিন, মুসলমানদের মধ্যে। ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, আর যারা আল্লাহ এবং রসুলের পক্ষে কাজ করছে, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে সহযোগিতা করার জন্য। বুঝতে পেরেছেন? তাইলে মসজিদ কি কারণে প্রতিষ্ঠা হলো? মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর নবুয়তের চেরাগকে নিভিয়ে দেওয়ার জন্য। মসজিদ প্রতিষ্ঠা হয়েছে সেই মসজিদ থেকে কুফর প্রচার করার জন্য। মসজিদ প্রতিষ্ঠা হয়েছে সেই মসজিদ থেকে বিভিন্ন আদর্শ প্রচার করে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল উপদল ফেরকা করার জন্য। মসজিদ প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের বিপক্ষে যারা কাজ করছে তাদের হাতকে শক্তিশালী করার জন্য। আপনারা এখন বুঝতে পেরেছেন? তাহলে হকের বিরুদ্ধে যারা দাঁড়ায় সব সময় যে তারা কুফরের দরজাদারি হয় সেরকম না। হকের বিরুদ্ধে দাঁড়ানোওয়ালা লোক পাঞ্জাবিও হয়, পাঞ্জাবি পরা লোক হয়, দাড়িওয়ালা লোক। এটা কোরআনের আয়াত দিয়ে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সেই কারণে আপনি দেখবেন একটা মুসবিয়ত, একটা ফেরাউনিয়ত, এটা তো আমরা বুঝতে পারি একটা হক একটা বাতিল। এটার ধারাবাহিকতায় একটা হুসাইনিয়ত, একটা ইয়াজিদিয়ত। মুসা এবং ফেরাউন এই দুইটার ফরকটা বোঝা যায়। একজন কাফের, একজন কাফের, কিন্তু হুসাইনিয়ত এবং ইয়াজিদিয়তের মধ্যে এসে ফাসাদ লেগে যায়। আমরা বলছি আমরা কি 2 সেকেন্ড চিন্তা করতে হচ্ছে? হুসাইনিয়ত বলার সময় কি আমাদের 2 সেকেন্ড চিন্তা করতে হচ্ছে? হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে আমাদের কিছু লোক আমরা 2-3 বার চিন্তা করি, এদিক যাব না এদিক যাব, এদিক যাব না এদিক যাব। কেন? কারণ ইয়াজিদিয়তের প্রচার প্রসার মসজিদ থেকেই হচ্ছে। আপনি যখন মুহররম শরীফের মধ্যে মসজিদ বন্ধ রাখবেন, মসজিদ বন্ধ রাখবেন, আপনি মসজিদের নামই নিচ্ছেন না, মুহররম শরীফের নামই নিচ্ছেন না, রবিউল আউয়াল শরীফের নামই নিচ্ছেন না। আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বেদাত বেদাত গন্ধ পান, আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি থাকে। কেন থাকবে বেটা? কেন থাকবে? তাইলে বোঝা যাচ্ছে ওই মসজিদে দেরার যে কন্টিনিউয়েশন, মসজিদে দেরার কি সেদিন বন্ধ হয়ে গেছে? না, ওহী বন্ধ হয়ে গেছে। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু মসজিদে দেরার বন্ধ হয়ে যায়। এখন মসজিদে দেরার বন্ধ হয়ে যায় নাই, তো আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা কোন দিকে যাব? হক বাতিলের পরিচয়, আমি হকের পরিচয়টা কোথায় পাব? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মাসুম বানিয়েছেন। কি বানিয়েছেন? মাসুম। মাসুম মানে হচ্ছে আমার নবী ডিভাইনলি প্রোটেক্টেড। ছোট বড় সমস্ত গুনাহ থেকে আমার নবী পুত পবিত্র। আমার নবী পুত পবিত্র। কেন? কেন পুত পবিত্র? কারণ আমার নবী শরীয়তের মাসদার। শরীয়তের মাসদার মানে যেই জায়গা থেকে, যেই ঝর্ণা দ্বারা দিয়ে শরীয়ত মানুষের ভিতরে ঢুকে, সেই ঝর্ণা দ্বারা হচ্ছে আমার নবী। তো সেই ঝর্ণা দ্বারার মধ্যে যদি পানিটা সুপেয় না হয়, আমি শরীয়ত পান করতে পারবো? সেই কারণে সেই ঝর্ণা দ্বারাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার কু থেকে, পাপ পঙ্কিলতা থেকে পুত পবিত্র করেছেন। আমার নবী মাসুম। এখন আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তো এখন আমাদের বিভিন্ন নতুন নতুন মাসলা মাসাইল আসবে, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে উম্মতের জন্য। উম্মত কোন দিকে যাবে? আমার আল্লাহ আমার নবীর কারণে, আমার নবীর যে ডিভাইন প্রোটেকশন, সেটা আমার নবী, আমার আল্লাহ আমার নবীর উম্মতের বেশিরভাগ আলেম, সংখ্যাগরিষ্ঠ যখন কোনো বিষয়ের উপর একমত পোষণ করেন, আমার আল্লাহ আমার নবীকে যে মাসুম বানিয়েছেন, সেই ইসমতের একটা ফুয়ুজাতের সিল উম্মতের স্কলাস্টিক বডি কোনো কিছুর উপর ঐকমত্য পোষণ করলে সেখানে লাগিয়ে দেন। আপনি বুঝতে পেরেছেন? তাহলে এখন হক বাতিল, হুসাইনিয়ত, ইয়াজিদিয়ত, কেউ মানছে কেউ মানছে না, আমরা কোথায় যাব? আমাদেরকে আমার নবী সহজ করে দিয়েছেন। কি বলেছেন? তোমরা সব সময় আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠের সাথে থাকবে। ফালজিমুস সাওয়াদ আল আযম। আমার নবী বলেছেন, আমার উম্মত লা তাজতামিউ আলা দালালা,
আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপর ঐক্যমত্য হবে না। ইয়াদুল্লাহি আলাল জামাআ, আমার উম্মতের জামাতের উপর, সংখ্যাগরিষ্ঠের উপর সব সময় আল্লাহর কুদরতির হাত থাকবে, সব সময় তাদের ডিভাইন প্রোটেকশন থাকবে। তারা কোনো কিছুতে যদি ঐক্যমত্য পোষণ করে তো বুঝতে হবে যে এটাই সঠিক দল, এটাই সঠিক দল। তা আমাদেরকে কি দুঃখে ফেলেছে? ফেলে নাই।